ভিড়ভাড় ভালো লাগছে না? তাহলে আজকের ব্লগটা তোমাদের জন্যই। আজ বাইক নিয়ে আমরা যাচ্ছি দীঘার কিছু অফবিট ডেস্টিনেশানে, শান্ত পরিবেশ, নির্জন বিচ আর একটা দারুণ বাইক রাইড। সবই থাকছে এই দীঘা ব্লগের পার্ট 2-তে। লেটস এক্সপ্লোর দীঘা লাইক নেভার বিফোর। যদি তোমরা বাইক বা ফোর হুইলারে করে যাও তাহলে অবশ্যই এই রাস্তাটা মাথায় রাখবে, যেখান থেকে গেলে তোমরা দীঘার বেশ কয়েকটি সুন্দর আর হিডেন বিচ দেখতে পাবে একটি রাস্তার উপর দিয়ে গেলেই। তো অবশ্যই এই রাস্তাটা মাথায় রাখবে। এই রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী। এখন সৈকত সুন্দরী ধরে আস্তে আস্তে আমরা এখন পৌঁছে গেছি শঙ্করপুরের যে নিউ বিচ সেই বিচে। একটু আগে আমরা ছিলাম শঙ্করপুরের যে ওল্ড বিচ সেখানে। তো নিউ বিচটায় এখন ঢেউ মানে অত্যাধিক। এখন একটু কম লোক আছে, যেহেতু এটা অফ সিজনের মধ্যে পড়ে দীঘায়, ঠিক আছে, সেই জন্য একটু লোক কম আছে। কিন্তু তো অনেকে জানে না, সেজন্য আসবে কিভাবে? তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এত সুন্দর একটা ব্রিজ, যে দীঘা আসলে অবশ্যই তোমরা একবার ঘুরে যাবে, তোমাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে, অনেকেই জানো না তাই এখানে আসতে পারো না, তো জানিয়ে দিলাম কিভাবে আসবে। তো অবশ্যই আসবে, আর বিচের ভিউটা তো তোমরা দেখবে, জাস্ট ওয়াও। এখন আমরা এসে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন তাজপুর বিচ। খুব সুন্দর একটা জায়গা। আমাদের মন্দারমণি যে বিচ আছে ফেমাস, তার পাশে এই তাজপুর বিচ। আমরা যে বীজগুলো দেখাচ্ছি সেগুলো সুন্দর এবং শান্ত, মানে তোমরা এসে সুন্দরভাবে কিন্তু সময় স্পেন্ড করতে পারো। আর উদয়পুর বীচ তো খুব জমজমাট বীচ, বাট এগুলো একটু ফাঁকা ফাঁকা, সেরকম কেউ নেই, অনেকে জানে না সেই কারণে আসেনি। বীচটা খুব সুন্দর, আর তার মাঝে এগুলো আছে, কটেজ আছে, তার উপরে আছে রেস্টুরেন্ট আছে, আর বীচটা সত্যি সুন্দর। তো পুরো বীচটা দেখাচ্ছি, তোমাদের কেমন লাগলো বলো অবশ্যই। আর আমরা আজকে বাইকে করে এসেছি, সেই জন্য একদিনে অনেকটা জায়গা ঘোরা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যারা এমনি আসবে তাদের একদিনে এতটা জায়গা ঘুরতে পারবে না, তাও একদিন করে চেষ্টা করবে। যারা আসবে 2-3 দিন থাকলে এই জায়গাগুলো পুরোপুরি ঘোরা হয়ে যাবে। কিছু সুন্দর সুন্দর সি সাইড সি বিচ তোমাদের দেখালাম। এবার কন্টিনিউ সেই সকাল 10টা থেকে বাইক চালাচ্ছিলাম, এখন কমসে কম ধরে রাখো 3টে থেকে 4টে বেজে গেছে। তো আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছি আর অনেকটা খিদেও পাচ্ছে। তো আমরা এখন মন্দারমণির পাশে আমাদের তাজপুর, তাই তো, তাজপুর সি বিচে আছি। প্রচন্ড পরিমাণে খিদে লাগছে আর প্রচন্ড টায়ার্ডও হয়ে গেছি, অনেকগুলো বিচ ঘোরা হয়ে গেছে। তো তাজপুরে এসে একটা রেস্টুরেন্টে ঢুকেছি মাছ ভাত খাওয়ার জন্য। তো এখানকার খাবার কেমন সেগুলো তোমাদেরকে দেখাবো। কমপ্লিট ভাত অর্ডার দিয়েছি, তো যেটা বলছে খুব টেস্টি হবে। তো ওটা খাবো আর তোমাদের দেখাবো যে এখানের খাবারের কোয়ালিটি কেমন আর প্রাইস কি আছে। ঠিক আছে, আর এই প্লেসটা একবার দেখো। এই রেস্টুরেন্টগুলো মানে 5 স্টার ঠিক নয়, ছোটখাটো রেস্টুরেন্ট, কিন্তু এর যে অ্যাম্বিয়েন্স এটা মানে মন ছুঁয়ে যাবে। একদম সামনেই দেখতে পাচ্ছ সি আছে, পুরো বিচ, মানে অসাধারণ একটা জায়গা। তো এই যে রেস্টুরেন্টটা আছে, আমরা একটু ঘুরে তোমাদের দেখাচ্ছি। রেস্টুরেন্টটা দেখে বলবে তোমাদের কেমন লাগবে। মানে একটা অসাধারণ অ্যাম্বিয়েন্সের সাথে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। দেখো এরকম অনেকগুলো রেস্টুরেন্ট পাশাপাশি আছে। এই পাশাপাশি দেখতে পাচ্ছ যতগুলো, মানে দেখতে পাচ্ছ প্রতিটা একটা আলাদা আলাদা রেস্টুরেন্ট। তো তোমরা চাইলে আসতে পারো, এসে এই রেস্টুরেন্টের খাবার দাবার ট্রাই করতে পারো। তো আমরা এখন কটেজে লাঞ্চ করতে ঢুকেছি। ঠিক আছে, এখানে নিয়েছি সাদা ভাত আছে, ভেজ একটা থালি আছে, তার সঙ্গে নেওয়া হয়েছে পমফ্লেট মাছ। তো খেয়ে দেখবো টেস্ট কেমন, এখানকার খাবারের টেস্ট কেমন। একটা ভেজ ডাল দিয়েছে, তার সাথে আলু ভাজা দিয়ে প্রথমে খাচ্ছি। ভালো টেস্ট, কিন্তু দারুণ টেস্ট। তো এখানে আছে মাছ, পমফ্লেট। তো এখানে পমফ্লেট মাছ নিয়েছি, আর মাছের টেস্টটা কেমন দেখি। সমুদ্রে আসলে মাছ তো খেতেই হবে। দারুণ, পুরো টাটকা মাছ কিন্তু দিয়েছে আমাদেরকে, জাস্ট রান্না করে দিল। তো খাবারটা খুব সুন্দর। কত টাকা নিল? 200 করে প্লেট। তো 200 করে প্লেট আছে। ঠিক আছে, মাছ নিয়ে 200 করে প্লেট, খাবার কিন্তু খুবই সুন্দর। তো আমরা দুপুরে লাঞ্চ করছি এটা আর কি, এখন বাজে 4টে। দারুণ।